একটা কি অঙ্ক দিয়েছে, এখানে বলেছে একজন ছাত্র বিজ্ঞান বিভাগে 200 নম্বরের 35% নম্বর পেয়েছে, কলা বিভাগে সে 300তে কত নম্বর পেলে মোটের ওপর 65% নাম্বার হবে। খুবই সহজ অঙ্ক এটা। আমাকে টোটাল কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, আমাকে টোটাল পেতে হবে 60, মোটের ওপর 65%। মোট কত, মোট আছে 300 আর 200, মানে 300 প্লাস 200 সমান সমান 500। এই 500 এর 65% মানে 65/100, শূন্য শূন্য কাটলাম, এটা আসবে হচ্ছে 325 এত নম্বর। মোটের ওপর 65% মানে 325 নম্বর। এবার আমি কত পেয়ে বসে আছি দেখি তো, আমি পেয়েছি হচ্ছে 200তে 35% নাম্বার পেয়েছি। 200 এটার 200 এর 35% মানে ইন্টু 200/100, শূন্য শূন্য কাটলাম, 70 এত নম্বর। এই 200-র মধ্যে 70 নম্বর আমি পেয়েছি, তাহলে পাইনি কত, 255। এটাই হচ্ছে আমার অ্যান্সার। কত নম্বর পেলে আমার 65%, এই যে বলেছে কত নম্বর পেলে 65% নাম্বার হবে টোটালের ওপর। 255 নম্বর পেলে আমার 325 হবে, যেটা হচ্ছে আমার 65%-এর সমান। চলো এখানে একটা অঙ্ক দিয়েছে, একজন ছাত্র বিজ্ঞানে 150-তে 30% নম্বর পেয়েছে, কলা বিভাগে 200-তে সে কত শতাংশ নম্বর পেলে মোটের ওপর 60% হবে। চলো খুবই সহজ অঙ্ক এটা। এখানে কি হচ্ছে, 150-তে টোটাল আমার কত নম্বর, টোটাল হচ্ছে আমার 350, এইটা হচ্ছে টোটাল নম্বর। এর 60%, এর 60% কত, 350-এর 60% কত, 210 মানে 210, মানে 350-এর 60% হলো 210। ওকে, এবার আমি কি কত নম্বর পেয়েছি দেখি তো, আমি পেয়েছি হচ্ছে 150-তে 30%, মানে 150 এর 30% আমি পেয়েছি। এর 30% কত, 45 নম্বর। তার মানে আমার পাওয়া নম্বর হচ্ছে 45, আর আমাকে টোটাল মিলে পেতে হবে 210। তার মানে কত কম রয়েছে দেখি তো, এটা ডিফারেন্টটা, এটা ডিফারেন্ট কত হচ্ছে 165। আমাকে এত নম্বর 200-তে আমাকে এত নম্বর পেলেই তাহলে আমি টোটালের 210 মানে 60% নাম্বার আমার কমপ্লিট হবে। ওকে, এইবার দেখি তো এটা 200-র কত পার্সেন্ট, 165, 200 এর কত পার্সেন্ট, মানে 100 দিয়ে গুণ, কাটলাম 8, 2.5। কোন অপশানে আছে, অপশান ডি নম্বর।